আইসিসি থেকে বিশাল বড় এক দুঃসংবাদ পেল এবারে বাংলাদেশ ক্রিকেট টিম। শ্রীলঙ্কার বিপক্ষে লজ্জাজনকভাবে ওডিআই সিরিজ হারার পরে এবারে আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে 10 নম্বরে নেমে আসলো বাংলাদেশ ক্রিকেট টিম। শ্রীলঙ্কার বিপক্ষে লজ্জাজনকভাবে ওডিআই সিরিজ হারার পরে এবারে আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে 10 নম্বরে নেমে আসলো বাংলাদেশ ক্রিকেট টিম। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওডিআই ম্যাচ হারার পরে বাংলাদেশ ক্রিকেট টিম অবশ্য 9 নম্বর থেকে নেমে এসেছিল 10 নম্বরে। এরপরে দ্বিতীয় ওডিআই ম্যাচে আবার বাংলাদেশ ক্রিকেট টিম দুর্দান্ত কামব্যাক করেছিল এবং শ্রীলঙ্কান ক্রিকেট টিমকে হারিয়ে দ্বিতীয় ম্যাচটি জয় করে বাংলাদেশ। সেই সাথে সাথে অবশ্য ওডিআই র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে 9 নম্বরে উঠে আসে বাংলাদেশ। তবে তৃতীয় এবং শেষ ওডিআই ম্যাচে লজ্জাজনকভাবে হারে বাংলাদেশ। 99 রানের বিশাল বড় ব্যবধানে হেরে আইসিসির ওডিআই র্যাঙ্কিংয়ে আরও এক ধাপ নেমে গেল বাংলাদেশ ক্রিকেট টিম। সেই সাথে সাথে আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে একেবারে তলানিতে 10 নম্বরে বাংলাদেশ ক্রিকেট টিম। এমনভাবে যদি একের পর এক ম্যাচ এবং সিরিজ হারতে থাকে তাহলে বাংলাদেশ ক্রিকেট টিম কেনিয়া কিংবা জিম্বাবুয়ে হতে আর খুব একটা বেশি দেরি নেই। কেননা বাংলাদেশ ক্রিকেট টিম লাস্ট ওডিআই ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র 286 রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে মাত্র 186 রানে অল আউট হয়ে যায়, যেখানে 99 রানের বিশাল বড় এক ব্যবধানে হারে টাইগার টিম। এই টাইগার টিমটা এখন আর টাইগার টিম নেই, এখন যেন হয়ে গেছে মায়ের দোয়া ক্রিকেট টিম। একের পর এক ম্যাচ হার কিংবা সিরিজ হার। লাস্ট 2 বছরের মধ্যেও বাংলাদেশ ক্রিকেট টিম জিততে পারেনি কোনো ওডিআই সিরিজ। গত 1 বছরের মধ্যে অবশ্য শুধুমাত্র একটি ম্যাচই জিততে পেরেছে, এছাড়া আর কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ ক্রিকেট টিম। সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদরা বাংলাদেশের ওডিআই ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পর থেকে একের পর এক ম্যাচ হারতেই চলেছে বাংলাদেশ ক্রিকেট টিম, যার কারণে এখন ওডিআই র্যাঙ্কিংয়ে 10 নম্বরে বাংলাদেশ। এমনভাবে একের পর এক ম্যাচ হারতে থাকলে কেনিয়া কিংবা উগান্ডা হতে বাংলাদেশের খুব একটা বেশি দেরি হবে না।